আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছে। আমি ইতিমধ্যে দেখছি অনেকে জয়েন করে ফেলছে। আমি হৃদয় মিয়াকে দেখছি, আল মুজাহিদ, মাহমুদ আফরোজ, রোজিনা আক্তার, সামিউর রহমান রাব্বি, অনিক সাহা, রাফি উদ্দিন, আদনান সামি, আল শাহরিয়া রাফিদ, মনীষা সাহা, মেহেদি হাসান, স্বর্ণভদ্র দীপা, উম্মে হাবিবা, আরও অনেককে দেখছি। সবাইকে থ্যাংক ইউ আর কি জয়েন করার জন্য। এবং আর আমরা সবার সাথে শেয়ার করি, মোটামুটি যাতে সবাই জয়েন করতে পারে, সবার সাথে শেয়ার করি, ক্লাসটা শেয়ার করি সবার সাথে, সবাই যেন জয়েন করতে পারে। তো আমরা আজকে বেসিক্যালি রাসায়নিক পরিবর্তনের এমসিকিউ নিয়ে কাজ করব। আমি বলে দিয়েছি অলরেডি। আজকে আমরা কোশ্চেন দিব, আপনারাই আনসার দিবেন আর আমরা সলভও করে দিব। সবাইটা খেয়াল রাখবো। তো আজকে হচ্ছে যেটা করতে চাই, আমরা কোশ্চেন আমরা বোর্ডের উপরে লিখে দিব এবং সেটার আনসার যে সবার আগে দিতে পারবে তার নামটা আমরা দেব এবং তার জন্য গিফট থাকবে, ইনস্ট্যান্ট গিফট থাকবে, সেটা আমরা পৌঁছে দিব। যে ব্যাপারে আমরা পৌঁছে দিব, প্রসেসটা বলে দিব, আমরা পৌঁছানোর প্রসেস আমরা বলে দিব। যে সবার আগে আনসার করবে তার নাম সেই গিফটটা পাবে। বেসিক্যালি যে সবার আগে আনসার করবে বেসিক্যালি সেই গিফটটা পাবে। সবার প্রথমে যে আনসার করবে সবাই আমরা তৎপর থাকবো যেন ফার্স্টলি আনসার দিতে পারি। ওকে, তো তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাই। আমরা দেখেন সক্রিয় শক্তির সাথে বিক্রিয়া হারের সম্পর্ক দেখিয়েছিলাম। আমরা সাম্যাঙ্কের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক দেখাতে চাই। সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক। আমরা যখন সক্রিয় শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক ব্যবহার করেছি, দেখেন এই জিনিসটা একটু দেখিয়ে তারপর আমরা প্রবেশ করব। সক্রিয় শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক আমরা ইউজ করি আরহেনিয়াস সমীকরণ। আরহেনিয়াস সমীকরণটা আমরা ব্যবহার করি। সবাই আমরা জানি আরহেনিয়াস সমীকরণটা এরকম ছিল, সবাই জানা আছে, ln k = -EA/r * 1/t + ln a। অথবা আমরা এটা যদি log দিয়ে লিখি, এরকম ছিল log k = -EA/2.303 * r। আমি ln দিয়ে লিখতে পারি, log দিয়েও লিখতে পারি। অর্থাৎ মেসেজটা হলো, যদি আমি সক্রিয় শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক দেখাতে চাই তাহলে আরহেনিয়াস সমীকরণটা ব্যবহার করি আমরা। আরেকটা জিনিস আমরা বলি, যদি সাম্যাঙ্কের সাথে যদি তাপমাত্রার সম্পর্ক দেখাতে বলা হয় তখন আরেকটা সমীকরণ আমরা ব্যবহার করি, ভ্যান টপ সমীকরণ। এখান থেকে লেখচিত্র আমরা যেটা পাই, লেখচিত্রটা এরকম পেয়েছিলাম, সবার যদি জানা থাকে 1/t ln k এর এগেইনস্টে যদি আঁকাই আমরা এরকম, এটাকে আমরা ঢাল বলেছিলাম, এরকম লেখচিত্র পেয়েছিলাম। এটা যদি y = mx + c এর সাথে আমরা তুলনা করি এই সমীকরণটাকে, তাহলে আমরা এরকম পেয়েছিলাম লেখচিত্রটা। সবার মনে আছে কিনা একটু আমাকে জানান তো, সবাই এটা মনে আছে কিনা জিনিসটা, যে সক্রিয় শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক যদি হয় তাহলে আমরা এরকম দেখেছিলাম। সবার মনে আছে কিনা সবাই একটু জানাই তো, জিনিসটা মনে আছে কিনা, সবার মনে আছে কিনা একটু জিনিসটা জানাবো। মনে আছে। এখন দেখেন, যদি আমার সাম্যাঙ্কের সাথে যদি তাপমাত্রার সম্পর্ক দেখাতে বলে তখন আমরা একটা সমীকরণ ব্যবহার করি। সমীকরণটা হচ্ছে ভ্যান টপ সমীকরণ। যদি সাম্যাঙ্কের সাথে তাপমাত্রার সম্পর্ক দেখাতে বলে
আমরা এই জিনিসটা সবাই একটু লিখে নিব। ভ্যান টপ সমীকরণ, যদি কেপির সাথে যদি আমার তাপমাত্রার সম্পর্ক কোনোভাবে যদি কোশ্চেন আছে, তাহলে ভ্যান টপ সমীকরণ। ভ্যান টপ সমীকরণটা এরকম দেখেন, লন কেপি সমান সমান মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস ধ্রুবক। সবাই লিখে নিব। বা লগের এগেইনস্টে যদি আমরা লিখি, লগ কেপি সমান সমান মাইনাস ডেল এইচ বাই 2.303 ইন্টু আর। ডেল এইচ এনথালপি পরিবর্তন, এভাবে আসবে। সবাই একটু লিখে নিব। যদি আমি সম্বন্ধ কেপি এর সাথে যদি আমি তাপমাত্রার সম্পর্ক দেখাতে চাই, তাহলে এই ভ্যান টপ সমীকরণ ব্যবহার করতে। ভ্যান টপ সমীকরণটা হচ্ছে ln কেপি ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ বাই আর ইনটু 1/t প্লাস ধ্রুবক। ওকে, সবাই এটা একটু লিখে নিব। এখন দেখেন, এইটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি একটা রিলেশন পাবো, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি একটা রিলেশন পাবো। ওকে, এই বিক্রিয়াটা দেখেন, যদি আমি তাপ উৎপাদন, এখন যদি আমরা এটা y is equal to mx plus c এর সাথে তুলনা করি, দেখেন আমরা কিন্তু যখন সক্রিয় শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক দেখিয়েছি তখন কিন্তু একটাই লেখচিত্র পাই। বাট ভ্যান টপ সমীকরণে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একটা লেখ, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একটা লেখ। দেখেন লেখ দুটো কেমন হবে। এটা যদি লন কেপি লিখলাম আমরা 1/t। দেখেন যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে এখান থেকে, এটা কিন্তু মূল বিন্দুগামী না, এটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লেখ এমন হবে। কারণ যখন তাপমাত্রা বাড়ায় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার গতিবেগ কমে যায়, দ্যাট ইজ কেপি এর মান কিন্তু কমে যাবে। ঠিক আছে, কেপি এর মান কমে যাবে, এই জন্য লেখ চিত্রটা এরকম হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। বা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার গতিবেগ বেড়ে যাবে এবং অর্থাৎ কেপি এর মানটাও বেড়ে যাবে। অর্থাৎ আমরা যদি তাপহারী বিক্রিয়ার লেখ চিত্র আঁকাই, লন কেপি 1/t, তখন আপনি লেখ চিত্রটা পাবেন এরকম। এই দুটা জিনিস একটু লিখে রাখবো। এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। সবাই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলেন, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লেখ আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লেখ। দেখেন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যখন তাপমাত্রা বাড়ানো হবে বিক্রিয়ার গতিবেগ কিন্তু কমে যায়, দ্যাট ইজ লন কেপি বলেন, লগ কেপি বলেন। এটা লন কেপি হতে পারে, লগ হতে পারে, লন এর এগেইনস্টে হতে পারে, লগ এর এগেইনস্টেও হতে পারে। লন কেপি বা লগ কেপি যাই বলেন, যেভাবে এই দিক লগ কেপিও হতে পারে। সেহেতু লন কেপি এর মানটা কিন্তু কমে যাবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে মানটা বেড়ে যাবে। তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লেখটা এরকম হবে, আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লেখটা এমন হবে, যদি বিক্রিয়া হারের সাথে আমরা রিলেশনটা দেখাতে চাই। ক্লিয়ার কিনা? সবাই এই জিনিসটা আমাকে একটু জানান, ক্লিয়ার কিনা? তাহলে মাথায় রাখবেন, এটা একটু দেখে নেবেন বই থেকে। সিকিউতে পড়েছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এরকম, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এরকম লেখ হবে। আমি জাস্ট এটা দেখে এমসিকিউ তো অনেক সময় কাজে লাগবে, এজন্য এটা আমি বলে নিলাম। এখন আমরা মোটামুটি এমসিকিউ শুরু করব। সবাই খাতা কলম নিয়ে বসে যান। আমরা এমসিকিউ এখানে সাবমিট করব, আপনারা আনসার দিবেন, আমরা ওটা সলিউশনও দিয়ে দিব। যে সবার আগে আনসার দিবেন তার নামটা আমরা বলে রাখবো, কে কয়জন সবার আগে আনসার দিলেন তারা সেই অনুযায়ী তাদেরকে আমরা গিফট দিয়ে দিব। তাহলে আমরা মোটামুটি এমসিকিউতে চলে যাচ্ছি। প্রথম এমসিকিউ দেখেন, সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছে। সবাই আমাকে জানান যে সবাই রেডি কিনা, আমাকে একটু জানান। এমসিকিউ আনসার করার জন্য, এমসিকিউ করার জন্য সবাই রেডি কিনা আমাকে একটু জানান। সবাই একটু জানান যে রেডি কিনা এমসিকিউ করার জন্য। সবাই রেডি কিনা এমসিকিউ করার জন্য আমাকে একটু জানান, তাহলে আমরা শুরু করব।
রাফিউদ্দিন বলছে রেডি। সামিউল হাসান অঙ্কন, আচ্ছা ঠিক আছে। রোজিনা আক্তার বলছে ইয়েস। ওকে, তাহলে আমরা প্রথম এমসিকিউ আপনাদের সবার জন্য খেয়াল করেন। 1 নাম্বার এমসিকিউ, যে সবার আগে আনসার দিবেন তার নামটা আমরা শুধু ABCD এটা আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। আনসারটা সবার আগে কে কমেন্ট সেকশনে লিখতে পারবে তার নামটা বলবো এবং সে গিফট পাবে। সবার আগে যে আনসার করতে পারবে বিক্রিয়া হারের একক কোনটা, ABCD শুধু কমেন্ট সেকশনে লিখবেন। সবার আগে যে আনসার করবে মেহেদি হাসান, সবার আগে আনসার করছে মেহেদি হাসান সি। মেহেদি হাসান সবার আগে আনসার করছে সি। রাফিউদ্দিন সি, আল মুজাহিদ সি, মাহমুদ খালিদ সি। হ্যাঁ, সবাই রাইট আনসারটাই দিচ্ছে। বিক্রিয়া হার রাইট আনসার, আসলে সি রাইট আনসার। আমরা এখন যদি এটা আনসার দিতে চাই, বিক্রিয়া হারটা এরকম ছিল, বিক্রিয়া হার ইকুয়ালস টু ঘনমাত্রার পরিবর্তন বাই সময় ব্যবধান। তাহলে ঘনমাত্রার পরিবর্তন, দেখেন ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, সময় ব্যবধান সেকেন্ড। তার মানে এটা হতে পারে মোল পার লিটার পার সেকেন্ড। এখন দেখেন এই মোল পার লিটার পার সেকেন্ডকে যদি আমি মডারেশন করি, এটা লেখা যেতে পারে লিটার না লিখে এটা ডেসিমিটার কিউব লেখা যেতে পারে, কারণ মৌলদা। অথবা এরকম লিখতে পারেন আপনি ডেসিমিটার কিউব পার আওয়ার হতে পারে মোল পার লিটার পার আওয়ার হতে পারে, সবগুলোই রাইট। এগুলো মডারেশন করা যায়। ক্লিয়ার কিনা দেখেন, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। সবাই জিনিসটা ক্লিয়ার কিনা এবং বুঝেছি কিনা, কোশ্চেন থাকলে বলেন। তাহলে সি ইজ দ্য রাইট আনসার, এই এমসিকিউ এর আনসার সি ইজ দ্য রাইট আনসার। এবং মেহেদি হাসান সবার আগে কমেন্টস করছে, মেহেদি হাসান সবার আগে, মেহেদি হাসান গিফট পাবে। মেহেদি হাসান সবার আগে রাইট কমেন্টস করেছে, মেহেদি হাসান গিফট পাবে। অনেকে আনসার করেছে, আমরা এখনো দেখছি। তাহলে দেখেন এই বিক্রিয়া হারের একক আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। দেখুন মডারেশন করে লিটার সমান সমান ডেসিমিটার কিউব, লিটারের জায়গায় ডেসিমিটার কিউব আপনি লিখতে পারবেন। আর পার সেকেন্ডের জায়গায় পার সেকেন্ড লিখতে পারবেন, পার মিনিট লিখতে থাকবেন, পার আওয়ার লিখতে পারবেন। বিভিন্ন ভাবে মডারেশন করে এটা আসতে পারে, চিন্তা ভাবনা করে তারপরে আপনি এটা আনসার দিবেন। আমরা দ্বিতীয় নাম্বার এমসিকিউ তে চলে যাই। সবাই রেডি? দুই পার্সেন্ট সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ কত? সবার আগে কে মন্তব্য করতে পারে দেখি? কোনটা রাইট আনসার আমরা দেখতে চাই। সবার আগে কে মন্তব্য করতে পারে? টাইম স্টার্ট হয়েছে। সবার আগে কে মন্তব্য করতে পারে আমরা দেখি, এটা আমরা আনসার করে দিব। সবার আগে কে মন্তব্য করতে পারে দেখি? 2% W/V
ভর বাই আয়তন শতকরা ঘনমাত্রা দেওয়া আছে। সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ কত? সবার আগে কি মন্তব্য করতে পারে দেখি। এ অপশন 11.6, বি অপশন 12.6, গ নাম্বার 13.6, ঘ নাম্বার সবাই বি আনসার করতেছে। আমি সবার আগে দেখছি কি হৃদয় মিয়া। বি হৃদয় মিয়া বি বলছে, রোজিনা আক্তার বি বলছে, সামিউল হাসান অঙ্কন বি বলছে, আল মামুন বি বলছে, মেহবুব হাসান বি বলছে, উম্মে হাবিবা বি বলছে, সবাই বি বলছে। দেখি তবে সবার আগে হৃদয় মিয়া মন্তব্য করছে। আর কেউ? মাহমুদ খালিদ বি বলছে, মনীষা সাহা বি বলছে। আসলে আপনারা এটা একটু করে দেখেন। দেখেন এখানে সোডিয়াম কার্বনেটের প্রথমে আমি ঘনমাত্রাটা বের করে ফেলবো 1000 W/mv। মনে হয় একটা ভুল হচ্ছে। তাহলে আমি যদি ঘনমাত্রা বের করতে চাই 1000 W এর মান হচ্ছে 2, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 ইনটু V এর মান হচ্ছে 100। এরপরে দেখেন এই সোডিয়াম কার্বনেটকে পানির সাথে আপনি বিক্রিয়া করিয়ে দিবেন, তাহলে আপনি পাচ্ছেন দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড। এখানে কিন্তু 2, তার মানে আপনি যখন এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আপনি এখানে OH নেগেটিভ আয়নের যে ঘনমাত্রা হবে দেখেন এটা কিন্তু 2 ইনটু যে ভ্যালু আসবে, এবং POH সমান সমান বের করবেন মাইনাস লগ অফ OH নেগেটিভ আয়ন। কারণ সোডিয়াম কার্বনেট থেকে কিন্তু OH নেগেটিভ আয়ন কিন্তু সোডিয়াম কার্বনেট থেকে দুটো OH নেগেটিভ আয়ন কাজ করবে এখানে। PH প্লাস POH is equal to 14। এখান থেকে আনসার আসবে মোস্ট প্রবাবলি 13.6। এখানে আনসার আসবে, সঠিক আনসার আসবে 13.6। এখানে দেখেন জিনিসটা আছে, এই জলীয় দ্রবণের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2 মোল, অর্থাৎ OH নেগেটিভ আয়নের ঘনমাত্রা আমরা যেটা কাজ করব ঘনমাত্রা 2টা দিয়ে কাজ করবে, অর্থাৎ এই আনসারটা আমরা বি নিতে পারবো না। এটা সঠিক আনসার হবে হচ্ছে সি 13.6। 13.6 ক্লিয়ার কিনা? কারণ সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, সোডিয়াম কার্বনেটের কিন্তু পিএইচ হবে না, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের পিএইচ। এই জলীয় দ্রবণের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2 মোল, অর্থাৎ OH নেগেটিভ আয়নের যেটা ঘনমাত্রা আমি পাবো তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। ক্লিয়ার কিনা? একটু আমাকে বলেন ক্লিয়ার কিনা এই জিনিসটা? এই জিনিসটা বি আমরা 13.6 গ নাম্বার ইজ দ্য রাইট আনসার। গ নাম্বার ইজ দ্য রাইট আনসার। 13.6 হবে রাইট আনসার। ঠিক আছে, এটা ক্লিয়ার? আমি যেটা বললাম এটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানান। এই OH নেগেটিভ আয়নের ঘনমাত্রাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। ক্লিয়ার? যারা আনসার দিয়েছেন ক্লিয়ার কিনা? Yes sir, same to you. উম্মে হাবিবা yes sir। ঠিক আছে, সবাই yes sir বলছে। ওকে, ডান। এখন দেখেন আমরা আরেকটা এমসিকিউ দিচ্ছি। দেখেন
এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি বাই কেসি এর মান কত? এ নাম্বার অপশন আরটি, বি অপশন রুট ওভার আরটি, সি অপশন 1 বাই রুট ওভার আরটি এবং ডি অপশন 1। এটা সবার আগে কে কমেন্টস করতে পারে আমরা দেখি, আমরা আনসার করে দিব, বাট এটা সবার কেপি বাই কেসি এর মান কত এটা সবার আগে কে আনসার দিতে পারে আমরা কমেন্ট সেকশন দেখব। আল মুজাহিদ এ বলছে, রাফিয়া মিম এ বলছে, হৃদয় মিয়া এ বলছে, স্বর্ণভদ্রা দীপা এ বলছে, রাফিউদ্দিন এ বলছে। সঠিক প্রশ্ন আনসার আমরা এখনো পাই নাই। অনিক শাহে, মাকরুমা সুলতানা এ, মাহমুদ খালিদ এ, সবাই এ বলছে। এ কিভাবে হলো আমি বুঝলাম না, এখন সঠিক উত্তর আমরা পাই নাই, কেউ সঠিক উত্তর দিতে পারে নাই। সঠিক উত্তর কেউ দিতে পারে নাই। উম্মে হাবিবা, উম্মে হাবিবা বলছে সি, উম্মে হাবিবা রাইট, উম্মে হাবিবা রাইট। প্রথম সবার আগে সবার সঠিক উত্তর দিয়েছে উম্মে হাবিবা। এখন এটা কিভাবে দেখেন, সি ইজ দ্য রাইট আনসার, আমি রাইট আনসার পেয়ে গেছি। উম্মে হাবিবা সবার আগে সঠিক আনসার দিয়েছে, আপনার জন্য গিফট আছে, প্রাইজ আছে আপনার জন্য। দেখেন এটা কিভাবে আসে, আমি যদি দেখেন প্রথমে দেখেন ডেল এন এর মান হিসেব করবেন। ডেল এন যদি চিন্তা করেন, উৎপাদের মোল সংখ্যা 1 মাইনাস বিক্রয়ের মোল সংখ্যা 1 প্লাস হাফ, দ্যাট ইজ কত থাকে, রাইট কিনা? তাহলে 1 মাইনাস 3 বাই 2 বা 2 মাইনাস 3, দ্যাট ইজ কত থাকতেছে, মাইনাস হাফ। তাহলে ডেল এর মান যদি মাইনাস হাফ হয়, দেখেন আমরা রিলেশন জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। তাহলে আমরা এটা লিখে দিতে পারি কেসি ইনটু আরটি এর মান হচ্ছে মাইনাস হাফ। তার মানে আমি বলে দিতে পারি কেপি বাই কেসি সমান সমান 1 বাই রুট ওভার আরটি, অর্থাৎ সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। সি ইজ দ্য রাইট আনসার উম্মে হাবিবা। কিভাবে কেপি বাই কেসি এর মান 1 বাই আরটি আসলো, ক্লিয়ার কিনা সবাই একটু জানান। সবাই একটু জানান। নেট স্লো বা এর জন্য খালি নেট স্লো বা এ হওয়ার জন্য একটু আগে পরে যেতে পারে, 2-1 সেকেন্ড হয়তো আগে পরে যেতে পারে। সামিল হাসান অঙ্কন ক্লিয়ার বলছে, মাহমুদ আফরোজ ক্লিয়ার বলছে, তার উম্মে হাবিবা রাইট আনসার দিয়েছে। থ্যাংক ইউ ফর উম্মে হাবিবা। এখন আমরা আরেকটা এমসিকিউতে চলে যাই। দুশো 5 জুল পার মোল, 291 জুল পার মোল, 305 জুল পার মোল, 391 জুল পার মোল।
সবার আগে কি आंसर দিতে পারে আমরা দেখি এ বি সি ডি অপশন সবার আগে কি आंसर দিতে পারে সক্রিয় শক্তি কত সবার আগে কি आंसर দিতে পারে আমরা করে দিব মাহমুদ খালিদ বলছে 305 এটা কিন্তু 391 সামিউল হাসান অন্তন বলছে বি অথবা সি একটা রাফিউদ্দিন বলছে ডি হৃদয় মিয়া বি आंसर করছে হৃদয় মিয়া সবার আগে বি ইজ দা রাইট आंसर হৃদয় মিয়া বি ইজ দা রাইট आंसर হৃদয় মিয়া সবার আগে সঠিক आंसर দিয়েছে হৃদয় মিয়া স্বর্ণভদ্র দীপা দিচ্ছে বি আল মামুন দিচ্ছে বি রাফিদ বলছে সি সি না দেখেন আপনারা এটা তালিকা কিভাবে বের করব আমরা সবাই জানি ঢাল সমান সমান কি মাইনাস ইএ বাই আর তাহলে ঢালের মান -35 is equal to -EA by R that is EA সমান সমান 35 into 8.314 that is 291 আসবে জুল পার মোল সবাই ক্যালকুলেটর টিপে দেখেন 291 আসবে B is the right answer ক্লিয়ার কিনা কিভাবে বের করতে হবে এমসিকিউটা ক্লিয়ার কিনা সবাই মাহমুদ খালিদ একটু সিনসিয়ারলি করেন আশা করি এটা সবাই বুঝতে পেরেছি আমরা এটা বুঝলে তাহলে আমরা পরের নেক্সট এমসিকিউ তে চলে যাব ক্লিয়ার স্যার মাহমুদ খালিদ আর মামুন ইয়েস ওকে এ বিক্রিয়ায় কেপি এর একক আর সবার আগে এটা কি आंसर করতে পারে আমরা কমেন্ট সেকশনে দেখব সবার আগে কি आंसर করে তারপর আমরা কিভাবে आंसर করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব আমরা কমেন্ট সেকশন চেক করতেছি সবার আগে কি आंसर দেয় মাহমুদ খালিদ বি आंसर করছে সবার আগে মাহমুদ খালিদ ইজ দ্য রাইট आंसर সামিউল হাসান অঙ্কন বলছে বি মাহমুদ খালিদ সঠিক आंसर দিয়েছে বি হ্যাঁ খালিদ এবার পারছেন সবার আগে B is the right answer ওকে অনেকেই পারবেন সি বলছে রাফিউদ্দিন ভুল বলছেন অনেক দাস বি বলছে যাই হোক আমরা যদি খেয়াল করি আমরা টেকনিক দেখিয়েছিলাম কেপি বা কেসির একক বের করা দেখেন আমরা বলেছিলাম আগে ডেল এন বের করে ফেলবেন ডেল এন যদি বের করার চিন্তা করেন 1 মাইনাস দেখেন উৎপাদের মোল সংখ্যা 1 মাইনাস বিক্রয়কের মোল সংখ্যা হাফ প্লাস 3/2 that is 1 minus half 4/2 1 মাইনাস তাহলে এখানে 2 থাকতেছে তাহলে দেখেন ডেল এন এর মান থাকতেছে -1 আমরা একক বের করা শিখেছিলাম কেপি এর একক কিভাবে বের করতে হয় অ্যাটমোস্ফিয়ার টু দি পাওয়ার ডেল এন তাহলে অ্যাটমোস্ফিয়ার লিখে ফেললাম এর পাওয়ার হচ্ছে -1 অর্থাৎ কেপি এর একক এই বিক্রিয়ার জন্য অ্যাটমোস্ফিয়ার ইনভার্স ক্লিয়ার কিনা ডেল এন এর -1 শুধু অ্যাটমোস্ফিয়ারের পাওয়ার 1 বসাই দিলাম এই বিক্রিয়া ইউনিট হচ্ছে অ্যাটমোস্ফিয়ার ইনভার্স ক্লিয়ার কিনা সবাই
অপশন পাওয়ার আগে উত্তর দিতে হবে, তাহলে আপনি দক্ষ। অপশন দেওয়ার আগে উত্তর দিয়ে দিতে হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে এবং সেটাই হবে। এই কোশ্চেনটার আনসার অপশন পাওয়ার আগে দেওয়ার কথা। তাহলে মাহমুদ খালিদ এর সঠিক উত্তর সবার আগে দিয়েছে। কংগ্রাচুলেশন ফর মাহমুদ খালিদ। তাহলে আমরা আর একটা এমসিকিউতে চলে যাই। সবাই মোটামুটি এটা ক্লিয়ার? ওকে। এই বিজ্ঞান অ্যাটম ইকোনমি কত? সবার আগে কে আনসার করতে পারবে তার নামটা আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেব। অ্যাটম ইকোনমি কে আগে বের করতে পারে দেখব। উদ্দীপক বিক্রিয়ার অ্যাটম ইকোনমি বের করেন সবাই। এটা জৈব অ্যাসিড আর অ্যালফারের বিক্রিয়া অ্যাস্টার তৈরি হয়েছে। আমরা এই উদ্দীপকের এই যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে অ্যাটমিক ইকোনমি কত আপনারা সবাই জানেন। অ্যাটম ইকোনমি শতকরা বের করতে এর অ্যাটম ইকোনমিটা সবাই বের করার চেষ্টা করেন। সি স্বর্ণ রাফিউদ্দিন এ আনসার করছে স্বর্ণভদ্র সি। মেহেদি হাসান সি, আসলে স্বর্ণভদ্র দীপা সঠিক আনসার করছে সি। স্বর্ণভদ্র দীপা সবার আগে আনসার করছে। স্বর্ণভদ্র দীপা সি ইজ দ্য রাইট আনসার। আমরা করে দিচ্ছি কিভাবে বের করতে হবে করে দিচ্ছি, বাট সি ইজ দ্য রাইট আনসার। স্বর্ণভদ্র দীপাকে কংগ্রাচুলেশন ফর রাইট আনসার। এখন আমরা এটা কিভাবে বের করতে হয় দেখেন। অ্যাটম ইকোনমি আপনাদের মনে করায় দেই। অ্যাটম ইকোনমি, পার্সেন্ট অফ অ্যাটম ইকোনমি, এটা কি ছিল? কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর। কাঙ্ক্ষিত উৎপাদের ভর স্কেল আণবিক ভর বাই বিক্রিয়ক সমূহের ভর ইনটু 100%। এটা ছিল কিনা? তাহলে আমার কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু এই গ্যাসটা। এখন এর আণবিক ভর যদি বের করার চেষ্টা করি দেখেন, 4টা কার্বন 1 2 3 4, 4 বার 48, হাইড্রোজেন 3 51 আর 2 53 আর 3 কত 56, আর এখানে আমার 32 থাকতেছে। 56 আর এখানে হচ্ছে 32, 3 আর 2 5 আর 3 8, তাহলে 48 প্লাস 8 56 প্লাস 32, দ্যাট ইজ 88। আমার কাঙ্ক্ষিত উৎপাদন আণবিক ভর 88 বাই বিক্রিয়কে যদি চিন্তা করেন, এখানে দেখেন 24 27 29 30 আর 16 46 প্লাস এখানে যদি চিন্তা করি 12 24 আর 3 27 28 28 আর 16 30 34 44 into 100%, that is 83% আর কি। আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। ক্লিয়ার হলে সবাই একটু জানাই কমেন্ট সেকশনে। স্বর্ণভদ্র দীপা এই কোশ্চেনটা সবার আগে আনসার দিয়েছে। এটা সবাই বুঝে থাকলে সবাই ইয়েস লিখি কমেন্ট সেকশনে।
কমেন্ট সেকশনে সবাই একটু এস লিখি, সবাই একটু কমেন্ট সেকশনে এস লিখি। ওকে, তাহলে আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই, আরেকটা এমসিকিউতে চলে যাই। প্রত্যেক p is equals to 7.4 হলে OH নেগেটিভ আয়নের ঘনমাত্রা কত? সবার আগে যে সঠিক উত্তর দিবে আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিব এবং ম্যাথটা করেও দিব। মাহমুদা আফরোজ সবার আগে আনসার দিয়েছে এ, স্বর্ণভদ্র দীপা বলছে ডি, মাহমুদ আফরোজ বলছে এ, আল মামুন বলছে ডি, রাফিউদ্দিন বলছে বি। আসলে সঠিক উত্তর হচ্ছে এ। ইজ দ্য রাইট আনসার এবং এটা সবার আগে সঠিক উত্তর দিয়েছে মাহমুদ আফরোজ। কংগ্রাচুলেশন ফর মাহমুদ আফরোজ। দেখেন আপনারা এটা এইভাবে সলিউশন করবেন, আপনি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14 আমরা জানি, এটা বের করে ফেললাম, এখান থেকে আপনি পিওএইচ বের করে ফেলবেন। 14 মাইনাস 7.4 দ্যাট ইজ 6.6 পিওএইচ। এখন আমরা জানি কি pH সমান মাইনাস লগ অফ OH নেগেটিভ আয়ন ইকুয়ালস টু 6.6, বা আমরা জানি যে লগ অফ OH নেগেটিভ আয়ন আমি বলে দিয়েছিলাম এই মাইনাসটা আগে এই সংখ্যার এই পাশে দিয়ে দেবেন, নাহলে কিন্তু আনসার মিলবে না। তাহলে OH নেগেটিভ আয়নের ঘনমাত্রা সমান সমান লগ ইনভার্স মাইনাস 6.6 দ্যাট ইজ 2.5 ইনটু 10 ইনভার্স 7। ক্লিয়ার কিনা দেখেন, কোশ্চেন থাকলে বলেন। এটা এ হবে রাইট আনসার। এ রাইট আনসার এ। কারোর কোনো কোয়ারি আছে কিনা, কিভাবে বের করলাম, কারোর কোনো কোয়ারি আছে কিনা, বুঝেছি কিনা সবাই জানান। স্বর্ণভদ্র দীপা বলছে ইয়েস স্যার। আর যাদের ডাউট ছিল এভাবে করে ফেলবেন, শিখে ফেলবেন। বুঝেছি সবাই, তাহলে আমরা নেক্সট এমসিকিউতে চলে যাব। এখন আমরা একটা স্পেশাল এমসিকিউ দিব, সবাই একটু খেয়াল রাখবেন এবং এটা সবার আগে যে করতে পারবেন তার জন্য স্পেশাল গিফট। এটা একটু বড়, সবার আগে কে বের করতে পারে দেখি, আমরা করে দিব। আমরা অপশনগুলো দিয়ে দিই, আনসারের অপশনগুলো দিয়ে দিই। টু 2.769, 3.769, 4.769, 5.769।
796 সব। কে সবার আগে আনসার করতে পারে দেখি? সবার আগে কে আনসার করতে পারে দেখি? এটা একটু টাইম লাগবে, 2 মিনিট মতো টাইম লাগবে। সবার আগে কে আনসার করতে পারে আমরা দেখি। সবার আগে কে আনসার করতে পারে আমরা দেখব। আমরা এখনো পাই নাই, তো তার আগে আমরা একটু হেল্প করে রাখি। আমরা প্রথম যে কাজটা করবেন, আপনারা নাম্বার অফ অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যা বের করবেন এবং ক্ষারের দ্রবণের মোল সংখ্যা বের করবেন। সেটা আমরা শিখেছিলাম কি আয়তন এবং ঘনমাত্রা মাল্টিপ্লাই করে, রাইট? তাহলে আমার এখানে আয়তন কত আছে? 50 ml আছে, এটাকে লিটার বানিয়ে নিলাম, ইনটু ঘনমাত্রা 0.175। তাহলে আমি এত মোল পেয়ে যাব। হেল্প করে দিচ্ছি একটু। এখান থেকে আপনি পাবেন কতটুকু দেখেন তো? 50 ভাগ 1000 ইনটু 0.09, যা পাবেন এত মোল। একটু হেল্প করলাম। এমডি হৃদয় মিয়া সবার আগে মন্তব্য করছে বি। হৃদয় মিয়া সবার আগে মন্তব্য করছে, আসলে রাইট আনসার আসলে বি। হৃদয় মিয়া, কংগ্রাচুলেশন ফর হৃদয় মিয়া। রোজিনা আক্তার বি বলছে, নাইমুর রহমান বি বলছে, আল মামুন সি বলছে ভুল, মাকরুমা সুলতানা বি বলছে, সামিউল হাসান অঙ্কন বি বলছে, স্বর্ণভদ্র দীপা সি বলছে ভুল, রাফিয়া মিম সি বলছে ভুল, মনীষা শাহ বি বলছে, আব্দুল ওয়াদুদ বি বলছে, অনেকে বি বলছে, ম্যাক্সিমাম বি। আসলে বি ইজ দ্য রাইট আনসার বা খ ইজ দ্য রাইট আনসার। এরপর আমরা এখান থেকে মোল সংখ্যা বের করার পরে আমরা শিখেছিলাম কি এই দুজনের বিক্রিয়া করে ফেলতে হবে, রাইট? এরপরে দেখেন এখানে কি এই অ্যাসিড এবং এর লবণ কি থাকবে? অবশিষ্ট থাকবে। এরপর আমরা P is equal to pK plus লবণ দ্যাট ইজ HCOONA, লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা, এই সূত্র দিয়ে এই ম্যাথটা করে ফেলবে। এর আগে আমরা করে দিয়েছি, আমরা এখন ডিটেইলস করছি, অনেক বড় হয়ে যাবে, টাইম লাগবে। আশা করি পারবেন যারা বি আনসার করেছেন, রাইট। এবং আশা করি এটা আনসার আপনারা করতে পারবেন। টেকনিক মনে আছে, এই মোল সংখ্যা অ্যাসিডের একটা মোল সংখ্যা হবে, ক্ষারের একটা মোল সংখ্যা হবে। অ্যাসিড ক্ষার সম্পূর্ণটুকু বিক্রিয়া করে ফেলবে, আর অ্যাসিডে অবশিষ্ট থাকবে, আর অ্যাসিডের লবণ অবশিষ্ট থাকবে, দ্যাট ইজ বাফার দ্রবণ হবে। এবং বাফার দ্রবণের পিএইচ বের করতে হলে আমাকে হ্যান্ডারসন-ইনসেলবার্গ সমীকরণ ব্যবহার করতে হবে। এর আগেও আমরা করে দিয়েছি এবং আপনারা সে সময় করতে পেরেছেন। আমরা আলাদা ম্যাথ দিয়েও আমরা দেখেছিলাম, পেরেছিলেন। আশা করি পারবেন। যাদের সি আনসার করছেন তাদের ভুল হচ্ছে, তারা একটু ঠিক করে নেবেন। বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? ওকে, এটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা নেক্সট এমসিকিউতে যাব। এখন একটা সহজ একটা কোশ্চেন দিব, দেখি সবার আগে কে পারে। সহজ কোশ্চেন।
পানির আয়নিক গুণফল কেডব্লিউ এর মান সর্বোচ্চ। খুবই সিম্পল কোশ্চেন, কে আগে পারে দেখি। কে পারে আগে দেখি সবার আগে। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির কেডব্লিউ দ্যাট ইজ আয়নিক গুণফলের মান সর্বোচ্চ? সবার আগে কে? উম্মে হাবিবা বলছে এ, স্বর্ণভদ্র বলছে, দীপা বলছে এ, রোজিনা আক্তার বলছে ডি, রাফি আমিন বলছে এ, রোজিনা আক্তার বলছে এ। রোজিনা আক্তার কোনটা নেব? এ। ইদামিয়া বলছে এ, সামিউল হাসান বলছে এ, অনিক সাহা বলছে এ। সবাই এ বলছে কেন আমি বুঝলাম না। অন্য কোনো কিছু তো পালাম না, অন্য ক্ষেত্রে তো বিসিডি পেয়েছি, এবার তো কোনো কিছুই পাচ্ছি না এছাড়া। তাহলে মানে খুবই সহজ হয়ে গেল নাকি কোশ্চেনটা? কোশ্চেনটা কি খুবই সহজ হয়ে গেল? এছাড়া আমি আনসারই পাচ্ছি না। আসলে খেয়াল করেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যত বাড়ে পানি আয়নিক গুণফলের মান তত বাড়ে। আসলে সঠিক আনসার হচ্ছে ডি। এই কোশ্চেনটার কেউ সঠিক আনসার দিতে পারে না। তাপমাত্রা যত বাড়বে পানি আয়নিক গুণফলের মান তত বাড়বে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মান 1 × 10⁻14, এটা আপনারা মুখস্থ রাখবেন, সবাই জানেন। আর তাপমাত্রা যত বাড়বে পানি আয়নিক গুণফলের মান তত বাড়বে। কেউ রাইট আনসার দিতে পারেন নাই, সহজ কোশ্চেন বাট রাইট আনসার দিতে পারেন নাই। এই 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এই 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি আয়নিক গুণফলের মান সবচেয়ে বেশি। তাপমাত্রা যত বাড়বে পানি আয়নিক গুণফলের মান তত বাড়বে। ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু জানান। তাপমাত্রা যত বাড়বে পানি আয়নিক গুণফলের মান তত বাড়ে। ডান? ক্লিয়ার কিনা সবাই বলেন। 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইজ দ্য রাইট আনসার। যত তাপমাত্রা বাড়বে পানি আয়নিক গুণফলের মান তত বাড়বে। ক্লিয়ার কিনা সবাই একটু জানান। তাহলে আমরা ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কেসিএর একক দেখি সবার আগে কে মন্তব্য করতে পারে। এবিকার কেসিএর একক সবার আগে কে মন্তব্য করতে পারে দেখি। এবিকার কেসিএর এককটা কি হবে সবার আগে কে মন্তব্য করতে পারে আমরা একটু দেখি। সবাই বি আনসার করতেছে। অনিক সাহা বলছে বি, মাহমুদা আফরোজ বলছে ডি, কাজী ফারদিন রহমান জিয়াদ বলছে ডি, প্রত্যাশা মজুমদার ডি আছে। আসলে মাহমুদা আফরোজ, ডি ইজ দ্য রাইট আনসার। মাহমুদা আফরোজ, কংগ্রাচুলেশন ফর আনসার, ফর ইওর আনসার। ডি ইজ দ্য রাইট আনসার। লিটেস্কা ফামোলিস্কা, লিটেস্কা ফামোলিস্কা, এটা হচ্ছে রাইট আনসার। দেখেন আমরা যদি এটা ডেলেন বের করতে চাই, দেখেন ডেলেন, দেখেন উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রয়কের মোল সংখ্যা 3 প্লাস 1 কত হলো 4। তাহলে ডেলেন এর মান কত আসলো? -2। আমরা কেসের একক বের করে কিভাবে শিখেছিলাম যে মোল পার লিটার আপনি লিখে নেবেন, এটা পাওয়ার ডেল এন। তাহলে মোল পার লিটার আমি যদি লিখে নিই, এর ডেলেন এর মান কত? -2। তার মানে আমি বলে দিতে পারি কিনা মোল ইনভার্স স্কয়ার ইনটু
লিটার স্কয়ার, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি লিটার স্কয়ার পার মোল স্কয়ার। দেখেন ডি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সবাই আমাকে একটু জানান, কমেন্ট সেকশনে একটু জানান সবাই। ডি ইজ দ্য রাইট আনসার। আমরা বলেছি মাহমুদা আফরোজ সবার আগে সঠিক উত্তর দিয়েছে। ডি ইজ দ্য রাইট আনসার। এটা দেখেন এখানে গুগলি আছে কিন্তু মোল স্কয়ার না লিটার স্কয়ার, আর মোল ইনভার্স স্কয়ার। মোল স্কয়ার না, মোল হচ্ছে ইনভার্স স্কয়ার। ক্লিয়ার? এই গুগলিটা দেওয়ার জন্য ভুলাই গেছে। অর্থাৎ খুব সাবধানতার সাথে কিন্তু এমসিকিউ আনসার করতে হবে। আমার দেখে মনে হচ্ছে খ, কিন্তু খ কিন্তু রাইট আনসার না। রাইট আনসার আছে ঘ, ডি। ক্লিয়ার কিনা? কোশ্চেন দেখার আগে আনসার হয়ে গেছে। আচ্ছা ভালো। এস স্যার ডি মাকরুমা সুলতানা বলছে। ওকে, তাহলে আমরা আরেকটা এমসিকিউ শিখে পেলাম। এখন দেখেন আরেকটায় চলে যাব। দেখি এবারও খুবই সহজ আরেকটা এমসিকিউ দিব, দেখি সবার আগে কে আনসার করতে পারে। দেখি সবার আগে কে আনসার দিতে পারে। এটা বেসিক একটা কোশ্চেন, সহজ কোশ্চেন। কে দিতে পারে এটা আনসার? দেখি সবার আগে কে আনসার দিতে পারে, তার নামটা আমরা কমেন্ট সেকশনে জানাবো এবং তার জন্য গিফট আছে। উম্মে হাবিবা বলছে বি। সামিউল হাসান অঙ্কন বলছে সি, গ। রাফিউদ্দিন বলছে ডি। মাহমুদা আফরোজ বলছে ডি। হৃদয় মিয়া বলছে সি। আসলে মাহমুদুল হাসান অঙ্কন প্রথম রাইট আনসার দিয়েছে। আসলে সঠিক উত্তর হচ্ছে আমরা দেখেন, আমরা আনসারটা বলার আগে বলিনি। দেখেন পিস এর মান সর্বোচ্চ শেষে আমরা জানি এইচ প্লাস ওয়ানের ঘনমাত্রা যত কম পিস এর মান তত কি বেশি। তাহলে পিস এর মান যদি আমার সর্বোচ্চ হতে হয় তাহলে আমার ঘনমাত্রা কি হতে হবে? সবথেকে কম হতে হবে। আমার সবচেয়ে ছোট ঘনমাত্রা কোনটা? এটা ডি না? আসলে দেখেন তো সবচেয়ে ছোট ঘনমাত্রা কি এটা না? সবচেয়ে ছোট ঘনমাত্রা তো এটা। অর্থাৎ যার ঘনমাত্রা কম, এইচ প্লাস ওয়ানের ঘনমাত্রা যত কম হয় পিএইচ এর মান তত বেশি হয়। অর্থাৎ ডি ইজ দ্য রাইট আনসার। ডি ইজ দ্য রাইট আনসার। ডি আনসার দিয়েছে সবার আগে কে? উম্মে হাবিবা। ডি আনসার উম্মে হাবিবা সবার আগে ডি আনসার দিয়েছে। কারণ দ্রবণের ঘনমাত্রা যত কম হবে পিএইচ এর মান তত সর্বোচ্চ হবে। উম্মে হাবিবাকে কংগ্রাচুলেশন ফর রাইট আনসার। এটা আপনাদের সবাই পারার কথা এবং ম্যাথস সবাই প্রায় পেরেছেন। যারা কমেন্টস করেছেন সবাই প্রায় পেরেছেন। ভেরি গুড। যারা কমেন্টস করেছেন সবাই কিন্তু আনসার পেরেছেন। ওকে, তো আমরা নেক্সট আর একটা এমসিকিউতে চলে যাই। এটা আমি কোনো অপশন দিব না,
আপনারা এই বিক্রিয়ার ডেলেজ কত বলবেন, এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত বলবেন, অ্যাক্টিভেশন এনার্জির মান কত, ডেলেজ এর মান কত। সবার আগে যে মন্তব্য করতে পারবে তার জন্য স্পেশাল গিফট। সবার আগে যে মন্তব্য করতে পারবে এই বিক্রিয়ার ডেলেজ কত, এই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জির মান কত, সবার আগে কে মন্তব্য করতে পারে আমরা দেখি। এই বিক্রিয়ার ডেলেজ কত, এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত। এই বিক্রিয়ার ডেলেজ 10 মন্তব্য আছে, একসাথে দুইটাই চাই, একসাথে চাই, একসাথে দুইটা দিবেন। এই বিক্রিয়ার ডেলেজ কত, অ্যাক্টিভেশন এনার্জির মান কত, একসাথে দুটো আনসারে দিবেন। প্রত্যাশা মজুমদার সবাই ডেলেজ, আব্দুল ওয়াদুদ সবার আগে দুইটারই আনসার দিয়েছে, একটা ডেলেজ বলছে 10 এবং অ্যাক্টিভেশন এনার্জি বলছে 40। আব্দুল ওয়াদুদ, কংগ্রাচুলেশন ফর আব্দুল ওয়াদুদ, রাইট আনসার দিয়েছে। অনেকে রাইট আনসার দিচ্ছেন 10 40 10 40। স্বর্ণভদ্র দীপা দিচ্ছেন, মনীষা সাহা, রাফিক উদ্দিন, রোজিনা আক্তার, মাকরুমা সুলতানা, অনিশা, স্বর্ণভদ্র দীপা আবার সঠিক উত্তর দিচ্ছে। তো আমরা জানি, দেখেন ডেলেজ বের করতে হয় কিভাবে, উৎপাদের অবস্থায় শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। ডেলেজ বের করার সূত্র কি, উৎপাদ অবস্থায় শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। তাহলে উৎপাদের শক্তি তো 30 মাইনাস বিক্রিয়কের শক্তি হচ্ছে 20, তার মানে আমার 10 কিলোজুল পার মোল ডেলএইচ। ওকে, আর অ্যাক্টিভেশন এনার্জি কিভাবে বের করতে হয় আমরা শিখেছিলাম কি, এই যে জটিল অবস্থায় শক্তি মাইনাস বিক্রিয়ক অবস্থায় শক্তি, এইটুকু টোটালটুকু হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে দেখেন এই জটিল অবস্থায় শক্তিটা কত 60, আর এই বিক্রিয়ক অবস্থায় শক্তি কত 20, তার মানে এটা কত 40 কিলোজুল পার মোল। হ্যাঁ, 10 এবং 40 আব্দুল ওয়াদুদ, কংগ্রাচুলেশন ফর আব্দুল ওয়াদুদ, সবার আগে সঠিক আনসার দিয়েছে, দুটি ভ্যালু সবার আগে বলেছে আব্দুল ওয়াদুদ এবং অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। তাহলে এটা আমরা এমসিকিউ শিখে ফেলাম। আমরা আরেকটা এমসিকিউ দিব, দিয়ে মোটামুটি আমরা আজকে ক্লাস মোটামুটি শেষের দিকে আরো একটা এমসিকিউ আমরা দিব। এটা আশা করি সবাই বুঝেছেন। সহজ একটা এমসিকিউ দিয়ে শেষ করি। প্রভাবক নিয়ে একটা কথা বলা হয়, এটা প্রভাবক নিয়ে একটা কোশ্চেন দিই, অটো প্রভাবক হিসাবে কাজ করে। সঠিক উত্তরটা যে সবার আগে দিতে পারবেন তার জন্য স্পেশাল গিফট। যে সবার আগে দিতে পারবেন যে কোন আয়নটি অটোপ্রভাবক, স্বপ্রভাবক, অর্থাৎ বিক্রিয়ায় বিদ্যমান থাকে, বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করবে, বিক্রিয়ার আর টাইট্রেশন নিশ্চিত করবে নিজেই। স্বপ্রভাবক বা অটোপ্রভাবক হিসেবে কাজ করে কোনটা? সবার আগে আমি দেখছি উম্মে হাবিবা সি আনসার দিছে, সবার আগে উম্মে হাবিবা সি আনসার দিছে। ম্যাঙ্গানিজ আয়ন, এটা আমরা পড়েছিলাম প্রভাবক পড়ানোর সময়, প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ, এই উদাহরণগুলো আপনারা আবার দেখবেন। আসলে সি ইজ দ্য রাইট আনসার, ম্যাঙ্গানিজ আয়ন। আমরা দেখেছিলাম ধরন বিতরণ বিক্রিয়া, এই ম্যাঙ্গানিজ আয়নটা স্বপ্রভাবক বা অটোপ্রভাবক হিসেবে কাজ করে। তো স্বপ্রভাবক বা অটোপ্রভাবক হিসেবে ম্যাঙ্গানিজ আয়নটা কাজ করে। উম্মে হাবিবা সঠিক আনসার দিয়েছে সবার আগে। অনেকেই দিচ্ছে ওয়াদুদ, কাজী ফারদিন রিয়াজ, মনীষা শাহ, রোজিনা, নিশাত রায়হানা,
অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, ভেরি গুড। তো এই প্রভাবকটা আপনারা ভালো করে দেখবেন যে কোনটা ধনাত্মক প্রভাবক, কোনটা ঋণাত্মক, কোনটা প্রভাবক, বিষ প্রভাবক সহগ বা আবিষ্ট প্রভাবক কোনটা, অটো প্রভাবক কোনটা, এগুলো দেখবেন ভালো করে। এখান থেকে এমসিকিউ আসে কিন্তু। তো আমার প্ল্যানটা হচ্ছে আমরা এই যে যা পড়াচ্ছে এর উপরে এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করাবো। আমি যা পড়ানো হয়ে গেছে এগুলোর উপরে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করাবো। এবং স্বপন স্যার আপনাদের তাপ রসায়ন এর উপরে ভিডিও আপলোড করে দিবে, ওটা আপনারা দেখে নিতে পারবেন। তাপ রসায়নটুকু ভিডিও আপলোড করে দিবে স্বপন স্যার, ওখান থেকে দেখে নিতে পারবেন। এবং বিগত যে চ্যাপ্টারগুলো আমরা শেষ করলাম এগুলোর উপরে সিকিউ এবং এমসিকিউ আমি এভাবে দেওয়ার চেষ্টা করবো। আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে কোন দিন কোন চ্যাপ্টারের সিকিউ বা এমসিকিউ আমরা পড়াবো, আগে থেকে জানাবো। আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য আমরা জানতে চাচ্ছি, বেটার এরকম হলে আপনাদের সুবিধা হবে কিনা, আপনাদের উপকৃত হবে কিনা, এরকম আমরা জানতে চাচ্ছি। আপনাদের মন্তব্য পাইলে আমরা উপকৃত হব। সবাই একটু জানান যে আমরা এভাবে যদি আমরা এমসিকিউ ঠিক এভাবে প্র্যাকটিস করব, সিকিউ প্র্যাকটিস করব এবং এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে আমাদের আপডেট থাকে সব কিছু। এখন আপনাদের কাজ সম্পর্কে আপনাদের মন্তব্য বা যদি কোনো অ্যাডিশন থাকে যেভাবে নিলে আরো ভালো হবে, এরকম আপনাদের মন্তব্য আমরা দিতে পারেন। এমনভাবে ক্লাস নেন, ভালো লাগে স্যার। আর মামুন মন্তব্য করছেন, রাইট। তো সবাই মোটামুটি ভালো মন্তব্যই করতেছেন। হ্যাঁ, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা নেক্সট ক্লাসে এই অংশের সিকিউ নিয়ে আলোচনা করতে পারি, অথবা বিগত চ্যাপ্টারের অংশ আলোচনা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।